আমার পদ্মের টিউবার কেনার ভিডিওতে একটি দাদাভাই আমার কমেন্ট সেকশানে এসে একটি কমেন্ট করেছিল। বেসিক্যালি দাদাভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কোথা থেকে পদ্মের টিউবার কিনেছি, তিনিও কিনতে চান। তো দাদাভাইকে আমি যথারীতি রিপ্লাই দিয়েছিলাম এবং তাকে আমি বলেছিলাম আমাকে একটু টাইম দেওয়ার জন্য এই বিষয়টার উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো যারা নতুন ছাদ বাগানি বা যারা নতুন পদ্ম গাছ বসাবে ভাবছো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো ওই দাদা ভাইয়ের মতো তোমরাও যারা যারা ভাবছো যে এখন পদ্ম গাছ বসাবে, তাদের সবাইকে আমি সাজেস্ট করবো এখন তোমরা পদ্ম গাছ বসিও না। একটা টিউবার সেলার তার লাভের জন্য কিন্তু তোমাকে টিউবার ডেফিনেটলি বিক্রি করবে, কিন্তু সে কিন্তু তোমাকে কখনোই এই অ্যালার্ট করবে না যে এই সময় পদ্ম গাছ হয় না বা কিছু। আসলে এই শীতের টাইমটায় মানে যখন ধরো শীত স্টার্ট হচ্ছে তখন থেকেই কিন্তু পদ্ম গাছ ডরমেন্সিতে চলে যাওয়া শুরু করে। পদ্ম গাছের স্ট্যান্ডিং লিফ আসা বন্ধ হয়ে যায়, ফুল দেওয়া বন্ধ করে দেয় সবথেকে বড় কথা, এবং ছোট ছোট পাতা দেয়, যেটা থেকে আমরা বুঝতে পারি পদ্ম গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাচ্ছে, যেটা স্টার্টিং হয় অক্টোবরের শেষ থেকে, মানে মোটামুটি সেই টাইম থেকেই পদ্ম গাছ প্রিপেয়ার্ড হতে থাকে এবং তারা কিন্তু একদম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ডরমেন্সিতে থাকে। যেমন ধরো আমার এই পদ্ম গাছটা এখন কিন্তু টোটালি ডরমেন্সিতে চলে গেছে, একদম ছোট্ট ছোট্ট পাতা বের করছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, আর বড় বড় পাতাগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো তোমরা যারা যারা নতুন পদ্ম গাছ করবে ভাবছো, তাদেরকে আমি বলবো তোমরা এখন থেকে মাটিটা তৈরি করে রাখতে পারো, সার দিয়ে ভালো করে মাটি তৈরি করে রাখতে পারো, যেটার ভিডিও আমার অলরেডি আমার অ্যাকাউন্টে দেওয়া আছে। তোমরা ফেব্রুয়ারির শেষে টিউবার কিনে তোমরা বসাতে পারো, এবং তোমাদের আইডি সিলেকশন যদি ঠিকঠাক থাকে এবং মাটি যদি ঠিকঠাক তৈরি থাকে, তাহলে তো কিন্তু তোমরা এপ্রিলের মধ্যে অনেক ফুল পাবে।